আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি ঠিক করেছেন আপনি নতুন ফোন কিনবেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই তৈরি, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন ফোন কেনার আগে কি করণীয় সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি হাসিব, আর আপনারা দেখছেন টেক টার্গেট বাংলা। বাংলাদেশের মোবাইল মার্কেটে বিভিন্ন ধরনের ফোন পাওয়া যায়। এক ধরনের আছে অফিসিয়াল ফোন, আর এক ধরনের হচ্ছে আনঅফিসিয়াল ফোন। অফিসিয়াল ফোনের দামগুলো আনঅফিসিয়াল ফোনের চেয়ে তুলনামূলক একটু বেশি হয় এবং আনঅফিসিয়াল ফোনের দাম একটু কম হয়ে থাকে। আমাদের বিভিন্ন লোকজন বিভিন্নভাবে প্রয়োজনীয় কথা চিন্তা করে তারা অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনগুলো নিয়ে থাকেন। আপনি যদি চিন্তা করে থাকেন আপনি ফোন নেবেন, তাহলে সর্বপ্রথম আপনার যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো আপনি কেন ফোন কিনবেন, আপনি কি জন্য ফোন কিনবেন, আপনার কি কাজের জন্য ফোন কিনবেন, আপনি যে কাজের জন্য ফোনটি কিনবেন সেটি আপনার কাজের সাথে সমর্থিত কিনা বা আপনার ওই কাজকে ভালোভাবে করতে পারবে কিনা, এই বিষয়গুলো আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে। তারপর হলো আপনি যে ফোনটি কিনতে চান, কি জন্য ফোন কিনতে চান, কোন কারণে ফোন কিনতে চান, সেটি বাজেট নির্ধারণ করা। বাংলাদেশের মার্কেটে কয়েক ধরনের বাজেট আছে, যেমন 10,000 টাকা পর্যন্ত এন্ট্রি লেভেলের ফোন, তারপর 10 থেকে 20,000 এটি সেমি মিড রেঞ্জের ফোনগুলো পাওয়া যায়, এবং 20 থেকে 30,000 টাকা আমাদের দেশে যে মোবাইলটি পাওয়া যায় সেটি হলো মিড রেঞ্জের ফোন। এই ফোনগুলো এক একজনের চাহিদা অনুযায়ী এক এক রকম হয়ে থাকে। আপনি যদি চিন্তা করে থাকেন আপনি এগুলো কিনবেন, আপনি ফ্ল্যাগশিপ ফোন কিনবেন, দেখা যায় যে অধিকাংশ যারা ফ্ল্যাগশিপ ফোনগুলো কিনে তারা অত টাকার কথা বেশি চিন্তা না করে কিনে। কিন্তু আপনি যদি আপনার বাজেটকে কেন্দ্র করে ফোন কিনতে চান, ধরুন আপনার আছে 10,000 টাকা, আপনি চাচ্ছেন যে এটি একটি ভালো ফোন, অথবা আপনি এটির ক্যামেরা ভালো চাচ্ছেন, কারণ এক একজন এক একটা পার্টস ভালো চায়, বা অনেকে আছে যে সব মিলিয়ে ফোনটা একটু ভালো হলে তার যে রেগুলার ইউজ আছে, ডে টু ডে ইউজ করলে এটি খুব ভালো সাপোর্ট দেবে, এরকম মোবাইলে অনেকে কিনতে চান। আপনার নির্ধারণ করতে হবে আপনি কি ধরনের মোবাইল কিনতে চান। আপনি যদি চান আমি এই ফোনের র্যাম একটু বেশি নিব, এই রম একটু বেশি নিব, আপনার চাহিদার উপর নির্ভর করবে। আপনি কোন ধরনের প্রসেসর চান আপনার ফোনে, সেটি মিডিয়াটেক না এক্সিনোস না স্ন্যাপড্রাগন, আপনার চাহিদার উপর সেটি নির্ভর করবে। আপনার উচিত এজন্য আপনার আগে বাজেট নির্ধারণ করা। আমি 10,000 টাকায় এই ফোনটি নিতে চাই, 10,000 টাকা আপনাকে খেয়াল করতে হবে কোন কোম্পানি আপনাকে ভালো একটি ফোন দিচ্ছে, আপনি ওই 10,000 টাকায় ওই ফোনটি নেওয়া উচিত। আর আপনি যদি আলাদাভাবে একটি ব্র্যান্ড চয়েস করে থাকেন, তাহলে আপনার ওই 10,000 টাকায় ওই ব্র্যান্ড সর্বোচ্চ আপনাকে কোন ফোনটাই দিচ্ছে এটিকে খেয়াল করে আপনার ওই ফোনটি কেনা উচিত। আপনি ফোন কিনতে গেলে আরও কয়েকটি বিষয় মাথায় রাখতে পারেন, সেটিতে IMEI নাম্বার আছে, IMEI এর মাধ্যমে সেটি আসল কি নকল এটি চেক করতে পারেন। এই অফিসিয়াল ফোন ভার্সেস আনঅফিসিয়াল ফোন, এবং ফোন কিভাবে আসল নকল ফোন চিনবেন এ নিয়ে আমার 2টা ভিডিও করা আছে, এটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনি চাইলে এই দুটো দেখতে পারেন। আপনি যখন ফোন কিনতে যাবেন আপনি আপনার বন্ধু অথবা কারো মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করবেন, CPU-Z। এই অ্যাপটি ইনস্টল করলে এই অ্যাপটি যখন আপনি যে ফোনটি নিচ্ছেন ওটার ভিতরে যদি আপনি ইনস্টল করেন, ওই ফোনের যাবতীয় তথ্য কিন্তু ওই জায়গায় চলে আসবে। তখন আপনি কিন্তু নিশ্চিত হতে পারবেন। ধরুন আপনি একটি অ্যাপেলের ফোন কিনতে গেলেন, আইফোন, তখন দেখলেন যে সেটি অটোমেটিক অ্যাপ স্টোরে না চলে গুগল প্লে স্টোরে যাচ্ছে, আপনি এই সহজেই কিন্তু বুঝতে পারবেন সেটি একটি নকল ফোন। এছাড়া আরও অনেক ধরনের পদ্ধতি আছে আপনি আসল কিংবা নকল এইগুলো চেক করার জন্য। আপনি বিভিন্নভাবে এটি চেক করতে পারেন। আপনি নতুন ফোন কেনার আগে সেটি আপনি আগে ধরেন আপনি ওয়েবসাইটে সার্চ করে জেনেছেন সেটি কীরকম, বা যেভাবে হোক আপনি ওইটার কনফিগারেশন সম্পর্কে জেনেছেন, আপনার সেই মার্কেটে গিয়ে দেখা উচিত যে ওই কনফিগারেশনের সাথে ওইটার মিল আছে কিনা, সেটির ব্যাটারি কত দেখেছিলেন আপনি, র্যাম, রম, প্রসেসর, আপনি যাবতীয় ক্যামেরা কয়টি ছিল, সেটিতে ক্যামেরা পাম্পটি কীরকম, ক্যামেরা দেখতে কীরকম, এই যাবতীয় ব্যাপারগুলো যদি আপনি আগে থেকেই জেনে যান তাহলে আপনার ফোন সিলেক্ট করতে খুবই সহজ হবে। তাহলে দেখবেন যে আপনি একটি ভালো ফোন আপনার প্রয়োজনীয়তা অনুসারে চুজ করতে পারবেন। এভাবেই কিন্তু আপনি একটি ভালো ফোন খুব সহজেই বাছাই করতে পারবেন। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।